আগত সাংবাদিক বন্ধুদের নমস্কার রইল। অ্যাকচুয়ালি আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করার পেছনে একটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা রাজ্যের জন্য আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি গত 27শে মার্চ 2023 ইংরেজি তারিখে নয়াদিল্লি ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ভারত সরকারের অর্থমন্ত্রক এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে ই প্রকিউরমেন্টের উপর আয়োজিত এক জাতীয় কর্মশালায় ত্রিপুরা রাজ্যকে ই প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে আমরা সেরা পারফরমেন্সের জন্য পুরস্কৃত আমরা হয়েছি। যে গত 5 বছরের সরকার আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বিভিন্নভাবে ভারত সরকারের তরফ থেকে আমরা পুরস্কৃত হয়েছি ভালো কাজ করার জন্য, এবং এটার জন্য অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমাদের সরকার এ রাজ্যের শুধু অর্থমন্ত্রকের এই পুরস্কার নয়, আমরা এর আগেও পাওয়ার ডিপার্টমেন্টের সৌভাগ্য যোজনা আমরা সময় মতো আমরা কমপ্লিট করেছি স্কিমের কাজ, তার জন্য আমাদের পুরস্কৃত করা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে আপনারা জানেন যে খোদ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা ত্রিপুরাতে এগ্রিকালচার সেক্টর অফ বেস্ট পুরস্কার আমরা ব্যাঙ্গালোরে আমরা পেয়েছি। ঠিক তেমনি ইন্ডিয়া ট্যুরের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বেস্ট পারফরমেন্স ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েত সশক্তিকরণ দীনদয়াল উপাধ্যায়ের সশক্তিকরণে পঞ্চায়েত আমরা পুরস্কার পেয়েছি রাজ্যের সেরা পারফরমেন্সের জন্য। রাজ্যের টোটাল সিস্টেম এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে এই রাজ্যের সরকারের যে স্বচ্ছতা, এই স্বচ্ছতার মাধ্যমে সরকারের সমস্ত ডিপার্টমেন্টের কাজগুলো যেভাবে আমরা করছি তার মধ্যে অবশ্যই অর্থ দপ্তরের এটা সবচেয়ে বড় আমাদের ক্রেডিট। আমাদের যারা আমার সঙ্গে এখানে আমার সঙ্গে বসে আছেন, আমাদের ফিনান্স সেক্রেটারি ব্রিজেশ পান্ডে সাহেব, আমাদের আকিব চাঁদ সরকার সাহেব, সমস্ত যারা টোটাল দপ্তর, আমি এই পুরস্কারের প্রাপ্যর জন্য আমি অবশ্যই আমাদের দপ্তরের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে টোটাল ফিনান্স এই ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তাদের এই সঠিক কাজের মাধ্যমে এই পুরস্কার প্রাপ্তি হয়েছে। মুখ্যমন্ত্রীর অবশ্যই সেখানে ওনাকে ধন্যবাদ দেবো, কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি ছিলেন এই দপ্তরে, ওনাকেও আমার একটা ধন্যবাদ রইল। তো সেই সঙ্গে এই প্রকিউরমেন্টের ব্যাপারটা এই হচ্ছে কি হিসাব করি আমরা আমাদের সরকারের টোটাল ফিনান্সিয়াল ম্যাটারটাকে, যে আমরা এই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা আমাদের দপ্তরের সমস্ত কাজ, টাকা যেগুলো আমাদের ফিনান্সের ডিস্ট্রিবিউশন সিস্টেম, টেন্ডারিং সিস্টেম, সব কিছু এই প্রকিউরমেন্টের দ্বারা আমরা ঠিক স্বচ্ছতা আমরা এনেছি। 25,000 টাকার ঊর্ধ্বে কোনো টেন্ডার, কোনো পারচেজ করা, সব কিছু ই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা সেগুলো পারচেজ করে থাকি, এবং সরকারি এই বেচাকেনার স্বচ্ছতা আসে এর মধ্যে, এবং বিক্রেতাদের একটা মিলিত ভাবে টেন্ডারকে প্রহসনে, মানে দ্যাট ইজ তাদের মতো ম্যানিপুলেট করার মতো সেই ব্যবস্থা ই প্রকিউরমেন্টের মাধ্যমে থাকে না। এটা বরাবর আমরা দেখেছি, সরকারি কাজে টেন্ডার হবে একটা মিলিতভাবে করে সরকারের অর্থের অপচয় হয় এবং সেখানে দরপত্র ঠিক থাকে না। তো এইসব ক্ষেত্রে ই প্রকিউরমেন্ট সেই জিনিসগুলোকে আমরা বন্ধ করে
এটা স্বচ্ছতা নিয়ে আসতে পেরেছি এবং ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগীদের কেনা বেচায় এটা সাহায্য করে। এই প্রকিউরমেন্টের মাধ্যমে সমাজের অন্তিম পর্যায়ে, যেখানে ভারত সরকারের প্রধানমন্ত্রী চাইছেন যে মানুষের কাছে তার রোজগার বৃদ্ধি করা, এবং এই যে সমস্ত সিস্টেমটা এই প্রকিউরমেন্টের মাধ্যমে এই ছোট ছোট শিল্পপতি থেকে সবাই এই মাধ্যমে এই দরপত্রের মধ্যে সাপ্লাইয়ের মধ্যে যুক্ত হতে পারে। এটা মানুষের রোজগারও বৃদ্ধি পেয়েছে, একটু নিম্ন একদম পুরো অন্তিম পর্যায়ে মানুষের কাছে চলে যায়। সরকারি পণ্য পরিষেবা বিক্রেতাগণের মধ্যে সবচেয়ে বড় কথা যে কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমরা সবসময় এটা আমরা বলে থাকি। বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে সেগুলো ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু প্রকিউরমেন্টের মাধ্যমে যেসব আমাদের সমস্ত দরপত্র যেগুলো আমরা মেনটেন করি, সরকারের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা পারচেস করি, তো সেগুলোর মাধ্যমে প্রকিউরমেন্টের কারণে সেখানে কর ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে থাকে না। এবং যারা টেন্ডার ফেস করে প্রকিউরমেন্টের টেন্ডারিং যারা করছে, রেট বড় লম্বা কাগজের ফাইল নিয়ে দৌড়তে হয় না, অযথা সময় নষ্ট করে যারা টেন্ডারে ফেস করার জন্য যে রাজ্য বা যে দপ্তরে সেখানে আসতে হয় না, অনলাইন সিস্টেমে সেখানে টেন্ডার দিতে পারে, পেপারসের অপচয় হয় না, এবং নির্দিষ্ট দর বা যা থাকে সেটা কেউ মাঝখানে জানার মতো টেকনিক্যাল বিট ওপেন করা হয়, এবং টেকনিক্যাল বিটের মধ্যে কোথাও পেপার শর্টেজ হওয়ার কোনো রাস্তা থাকে না, কারণ সেটা টোটালি অনলাইন সিস্টেমে থাকে। এর জন্য স্বচ্ছতা চলে এসেছে এবং সেখানে অনেকেই নিশ্চিন্তভাবে টেন্ডারে অ্যাটেন্ড করতে পারে এবং সেটা একটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে হতে থাকে। সরকারের এর মধ্যে কি হয়, সরকারের খরচটা কমানো যায়, অযথা রেট পড়ে না, এবং যা নির্দিষ্ট সবাই মিলে কম্পিট করতে পারে, কম্পিটিশন আসতে পারে। এই ক্ষেত্রে সরকারের অন্তত সাশ্রয় হয়, প্রচুর টাকা এখানে মানে বেরিয়েছে। এই প্রকিউরমেন্টে আমি জাস্ট ছোট্ট একটা তথ্য আপনাদের মাধ্যমে জানাতে চাই রাজ্যবাসীকে, যে কোথায় আমরা কি করতে পেরেছি। 2020-21 যে এই টোটাল এই প্রকিউরমেন্টের মাধ্যমে 7,730 নাম্বার টেন্ডার্স আমরা মিট করতে পেরেছি, এবং তাতে অ্যামাউন্ট কত ইনভলভমেন্ট ছিল, 4,399 crores টাকার এই প্রকিউরমেন্টের মাধ্যমে টেন্ডারিং আমরা হয়েছিল। এবং তার জন্য এটা এরপরে আবার যেখানে জেমের মাধ্যমে আমরা পারচেস করে থাকি, সেখানেও আমরা জেমের প্রায় 2,582 নাম্বার অর্ডারস আমরা জেমের মাধ্যমে আমরা পারচেস করেছি, এবং সেখানেও অ্যামাউন্ট ইনভলভমেন্ট কত হয়েছে, 52 crores ইনভলভমেন্ট ছিল। সব মিলিয়ে 2020-21 যেখানে 4,451 crores টাকা সেখানে আমরা এই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা করতে পেরেছি। ঠিক নেক্সট ইয়ার 2021-22 এবং সেখানেও প্রায় টোটাল টেন্ডারের নাম্বার ছিল 10,010 নাম্বার টেন্ডার আমরা এই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা করেছি। সেখানেও অ্যামাউন্ট ইনভলভমেন্ট ছিল 7,335 crores, ক্রমশ বাড়ছে। এবং সেই সঙ্গে জেমের মাধ্যমে যেখানে 4,521 টেন্ডার্স আমরা ফেস করেছি, এবং সেখানেও প্রায় 106 crores ইনভলভমেন্ট ছিল। ওই বছরের সর্বমোট 7,441 crores ইনভলভমেন্ট ছিল। ঠিক নেক্সট ইয়ার 2022-23 আপ টু ডিসেম্বর যে হিসাব আছে, সেখানে 9,815 নাম্বার টেন্ডার্স আমরা ফেস করেছি, এবং তার অ্যামাউন্ট ছিল 7,271 crores। জেমের মাধ্যমে আমরা 3,095 টেন্ডার্স আমরা ফেস করেছি, এবং সেখানে 102 crores অ্যামাউন্ট ইনভলভমেন্ট ছিল, তাও মিলিয়ে 7,373 আপ টু ডিসেম্বর মাস 2022। তো এইভাবে ক্রমান্বয়ে এর ইম্পর্টেন্স এবং স্বচ্ছতা আমরা করতে পারছি, এবং এতে রাজ্যেরও অর্থ এবং মানুষ সেখানে যার যার প্রয়োজন, সেখানে কোথাও কোনো প্রেশার থাকে না, এটা স্বাধীনভাবে যে যার ইচ্ছা থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিডার্স তার মধ্যে আমরা অ্যাটেন্ড করার সুযোগ আমাদের মধ্যে এসেছে। এবং এর বাইরেও দেখুন, এর মাধ্যমে শুধু এটা টেন্ডারিং সিস্টেম নয়,
রাজ্য সরকারের যে সমস্ত স্যালারি থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে যে অর্থ খরচ করা হয় সেগুলো আমরা টোটালি আমরা এই ই পেমেন্টের বাস্তবায়ন আমরা সেভাবে আমরা করছি। এতে টোটাল 80.13% আমরা টাকা ই পেমেন্টের মাধ্যমে আমরা করে থাকি। এবং এর মধ্যে সবচেয়ে এই বড় কথা হচ্ছে এখানে শুধুমাত্র যারা পেনশন পায়, যারা রেগুলার এমপ্লয়ি পেনশন পায়, শুধু এটা আমরা এখনো এটার মধ্যে অন্তর্ভুক্ত আমরা করিনি এবং এটাও সহসা সেটা করার জন্য ব্যবস্থা চলছে। আগামী দিন 100% এটা থাকবে। এই যে আমাদের এই ব্যবস্থাপনার জন্য ক্যাগ মানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল থেকেও আমাদের এই অর্থ বছরের এই স্টেট ফিনান্স অডিট খুব প্রশংসার সঙ্গে আমাদের এটা গ্রহণ করা হয়েছে এবং প্রশংসিত করেছে, যেটা আমরা সঠিকভাবে সরকার আমাদের অর্থ দপ্তর সেটা মেনটেন করতে পারছে। এবং আরো কয়েকটা যেখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল আরো উল্লেখ করেছে সমস্ত 64টি কন্ট্রোলিং অফিসার ই প্রাপ্তি এবং ব্যয়ের 100% হিসাব এজি সাথে মিলিয়েছে এবং এটা এই রাজ্যের সরকারের এটা একটা বড় ভূমিকা আমাদের অর্থ দপ্তরের এবং সেটাও আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। নেক্সট 2022-23 অর্থ বছর রাজ্য সরকার বিচক্ষণতা অধিক মূলধনী ব্যয়ের সাথে আর্থিক ব্যবস্থাপনা খুব ভালোভাবে পরিচালনা করেছে। তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুযোগ সুবিধা বাড়িয়েছে। আপনারা জানেন কর্মচারীদের পেনশন প্রোগ্রামে বলেছি, ডিআরডব্লিউ যেখানে যারা কর্মচারী আছে, অঙ্গনারী কর্মী আছে, আশা কর্মী আছে, পার্ট টাইম কর্মী আছে, পার্ট টাইম পাম্প অপারেটর আছে, এই সমস্ত কিছু আমরা এই বিচক্ষণতার এই আওতায় আমরা আনতে পেরেছি। কোথাও বলার কোনো সুযোগ নেই, কোথাও প্রশ্ন রাখার সুযোগ নেই। যার যেটা প্রাপ্য, যেটা সঠিক, সেটা আমরা এর মাধ্যমে আমরা করতে পেরেছি। এবং অর্থ বছরের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যেখানে আমরা ছিল এর অর্থ দপ্তরের কিছু অ্যাচিভমেন্টের কথা বলছি, আমরা কিভাবে এই পুরস্কৃত হই। যেমন আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পরিমাণ ছিল 2374 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছর ছিল মাত্র 1423 ক্রোর্স। এতে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্রমশ বাড়ছে এবং এটা আরো বেশি বাড়বে। আপনারা সকলে জানেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে টোটালি অ্যাসেট ক্রিয়েট করা হয় এবং সেই মাধ্যমে যতটা করা যাবে এবং তার মাধ্যমে কি হবে, রাজ্যের ডেভেলপমেন্ট অনেক বাড়বে এবং সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট, যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, যত এটার সম্পর্কে আমাদের হবে, তত আমাদের এমপ্লয়মেন্টের সংখ্যাও বাড়বে। অর্থ দপ্তর সেই জায়গাতে ক্রমান্বয়ে প্রত্যেক বছর যেখানে 1423 ক্রোর্স থেকে 2370 ক্রোর্স আমরা বেড়ে এক বছরে, প্রত্যেক বছর সেটা বাড়তে থাকবে, ক্যাপিটাল ভিতরে করতে থাকবে। তো এই সাথে এইভাবে আমাদের অর্থ দপ্তর কাজ করছে। বিভিন্ন ট্যাক্স কালেকশনের ক্ষেত্র যে আমরা দেখেছি যে আমরা যেটা টোটাল আমরা কালেকশন আমাদের নিজস্ব ওন সোর্সে যে কালেকশন হয় সেটাও আমরা প্রায় 15% আশপাশ আমরা গত বছরের অর্থ বছর থেকে আমরা অনেক বৃদ্ধি করতাম। সর্বমোট আমার বক্তব্য হচ্ছে এইটা যে অর্থ দপ্তর সমস্ত দায়িত্বের সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে যেখানে আমাদের সরকার কাজ করছে, এতে শুধু নর্থ ইস্টে কেন ভারতবর্ষের মধ্যে একটা সুনামের সঙ্গে আমাদের দপ্তর কাজ করছে এবং আমি সমস্ত আশ্বস্ত করতে চাই আগামী দিনও আমরা আরো বেশি স্বচ্ছতার আরো যেখানে রয়ে গেছে বাকি সেটাও আমরা সম্পূর্ণ করব এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে এই সুখবর দিতে চাই যে রাজ্যের অর্থ দপ্তরও এখন ভারতবর্ষের একটা পারফরমেন্স, নর্থ ইস্টের পারফরমেন্সের মধ্যে আমরা পুরস্কৃত হচ্ছি। সকলকে ধন্যবাদ। আমি বলেছি আমাদের যে নিজস্ব কালেকশন, ট্যাক্স কালেকশনটা, সেটা আপনি গত অর্থবর্ষে আমাদের প্রায় 15% আমরা
বাড়ছে ক্রমশ, এবং বাড়ছে অটোমেটিক্যালি তার সঙ্গে সঙ্গতি রেখে, আমাদের কালেকশনের সঙ্গতি রেখে আমাদের বাজেটের পরিসীমা বাড়ছে। একটু আগে আপনাদেরকে বলেছি আমি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের ক্রমশ বাড়ছে, কারণ রাজ্যের উন্নতি এটার সঙ্গে ডেভেলপমেন্ট প্রশ্ন, এবং যেটা যত ডেভেলপমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা যাবে, ইনফ্রাস্ট্রাকচার আমরা সেই কাজ করবো। এটাও আপনাদের এসুরেন্স দিতে চাই যে অর্থ দপ্তর সাধারণত একটা গতি থাকে কি, যে কোথাও সেক্রেটারিতে বসে অর্থ দপ্তর পেপারসে কাজ করে। আপনি নিশ্চয় থাকুন, আমাদের অর্থ দপ্তর তৈরি, আমরা শুধু পেপারসে কেন করব, আমরা ফিল্ডেও যাব, যেখানে রাজ্যের এই কোষাগারকে আরও বৃদ্ধি করা যায়, কোথাও কোনো গ্যাপ না থাকে। পুরো সেক্রেটারি সাহেব থেকে শুরু করে টোটাল ডিপার্টমেন্টে আমরা আগামী দিনে আমরা সেই জায়গায় যাব যেখানে আমাদের প্রয়োজন এবং ন্যায্যভাবে ট্যাক্স আমরা কালেকশন প্রপারলি আসতে পারি। Turnover when you keep some financial for advertisement for financial, it's often it is seen such huge turnover is put along with that advertisement that the local businessman cannot apply for. Say, can you make some clear? आपने दो चीजें पूछी, एक तो था कि जिम में क्या लोकल बिजनेसमैन पार्टिसिपेट कर सकता है? नहीं, बिल्कुल कर सकता है और कर भी रहा है। मतलब वो अप्रेंशन ऐसी कुछ नहीं है। इनफैक्ट जिम में यही सबसे बड़ी चीज़ है कि लोकल वाला बाहर भी पार्टिसिपेट कर सकता है। यानी अगरतला का जो हमारा कॉन्ट्रैक्टर या वेंडर है वो आसाम में भी चीज़ें बेच सकता है, अगर जिम में है वो तो कहीं भी कर, पूरे कंट्री में। जैसे मान लीजिए बैम्बू का यहाँ कोई प्रोडक्ट है, किसी को चेन्नई में खरीदना है, तो यहाँ पर वो ऑर्डर करके वहाँ की गवर्नमेंट की मतलब जो भी ऑफिस कर सकता है। तो इसका मतलब पूरा कंट्री का मार्केट जो है हमारे एंटरप्रेन्योर को मिल गया उस इंटीग्रेशन से, और हमारे लिए सब अवेलेबल है। जो भी सबसे मतलब जो भी बिडिंग करेगा उसके हिसाब से अवेलेबल। तो पहला तो चीज़ है कि ये एक्सपैंड कर रहा है। देखिए, दूसरी चीज़ जो बोले कि जो आपने बोला कि मिनिमम टर्नओवर वगैरह जो होता है वो होता है कॉन्ट्रैक्ट वर्क में जो होते हैं। क्योंकि कॉन्ट्रैक्ट में क्वालिटी भी देखना होता है और एक्सपीरियंस है। जैसे मान लीजिए किसी बिजनेसमैन का अगर टोटल टर्नओवर ही 50 लाख है और आप बोले कि 100 करोड़ की रोड बनाओ, तो कैसे बना सकता है? तो एग्जैक्टली उसमें वो सब कंडीशंस होती हैं, और कहीं जो छोटा मोटा प्रोक्योरमेंट है तो उसमें नहीं। मान लीजिए 1 लाख का काम है, उसमें टर्नओवर कितना है, इसका कोई रूल है? अलग अलग जो कोई मैनिपुलेट कर सकता है ऐसे? नहीं, रूल, हाँ रूल होते हैं। वो जो PWD वगैरह का ये डायरेक्टली होता है, तो उनकी गाइडलाइंस में प्रोक्योरमेंट में तो उसमें रूल में फिक्स होता है कि कौन किस और वो टेंडर डॉक्यूमेंट में भी बड़े क्लियरली लिखा होता है। तो उसमें कोई मैनिपुलेशन नहीं होता, उनके स्टैंडर्ड गाइडलाइंस है। हाँ, स्टैंडर्ड गाइडलाइंस है। और ज़्यादा डिटेल चाहिए तो PWD या RD जो कॉन्ट्रैक्ट वर्क करते हैं आप उनसे पूछ सकते हैं, और ये आप अगली बार बोलेंगे तो हम आपको बट इसका होता है कुछ हो तो जरूर बताइए। बिल्कुल बताइए। एंड इसमें एक और बहुत अच्छी चीज़ थी जो हम बोलना चाह रहे थे कि जो हमारा पेमेंट और उस पर मतलब प्रोक्योरमेंट में सर ने ऑलरेडी बोला कि इवन जो AG है, AG रिपोर्ट ने भी अप्रिशिएट किया है कि हमारा 80% से ज़्यादा पेमेंट है। ये हमारे शब्द नहीं है, ये एक AG आप जानते हैं कॉन्स्टिट्यूशनल अथॉरिटी, उनके शब्द हैं। एक चीज़ है। दूसरा जो अवार्ड है ये हमारा अवार्ड नहीं है, ये गवर्नमेंट ऑफ इंडिया ने पूरे मतलब पूरे कंट्री के स्टेट्स को जो रेट किया उसके हिसाब से अवार्ड है। तो ये हम ऐसा नहीं है कह सकता कोई कि हमने मतलब कुछ इधर उधर किया, बिकॉज ये वैलिड होती है। मैं जस्ट क्लैरिफाई कि इंडिपेंडेंट अवार्ड्स हैं एप्रिसिएशन। ये আমার এটা ফিগার তো নেই আমার কাছে কি আমি কোথায় এই ব্যাপারে যে আমার টোটাল গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট হচ্ছে এটা আমরা এজি রিপোর্ট থেকে জাস্ট কোট করেছি कि तारा बोलছে এটা আমাকে চেক করতে হবে, আমার কাছে কোন ফিগার নেই कि बाकी स्टेट के क्योंकि আলাদা আলাদা স্টেট তে আলাদা রিপোর্ট থাকবে। আর কিছু ঠিক আছে, ठीक है, थैंक यू, धन्यवाद।
सारी